الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের শুকর আদায় করছি যিনি মাগরিবের নামাজ বা জামাত আদায় করার পরে কোরআন কারিমের মহা আকর্ষণে আজ তাফসীর মাহফিলে বসবার সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে সকলে বলে আলহামদুলিল্লাহ। সূরা নিসা 36 নং আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ মেহেরবানি করে তৌফিক দান করলেন যত সামান্য কথা বলেই আমাদের আলোচনা সমাপ্ত করবে ইনশাআল্লাহ। কুল কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন চোখের সামনে ভাসমান অথবা চোখের অদৃশ্যে এই বিশাল সৃষ্টি আল্লাহ পাকের একক কারিশমা, এখানে কারো হস্তক্ষেপ নাই। কি বলেন আছে? সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক মানুষের সামনে তুলে ধরে বললেন মাতা আল্লাহ, যা কিছু দেখছো এটা তোমাদের কল্যাণেই তৈরি করা হয়েছে। মানুষকে বলছে, কে বলছেন? আল্লাহ বলছে মাতা আল্লাহ, এটা তোমাদের কল্যাণার্থে, তোমাদের উপকারার্থে, তোমাদের ভালোর জন্য, তোমাদের সুন্দরভাবে থাকতে পারবে তোমরা, এই কারণেই এগুলো আমি তৈরি করেছি। তবে
তোমাকে যে কারণে সৃষ্টি করা হলো সেটা হলো এই ওয়াহবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত করবে কার? আর গোটা সৃষ্টি এটা কার সৌজন্য আল্লাহ তাআলা বানালেন? মানুষের জন্য। মানুষের যাতে কষ্ট না হয়, আকাশের নিচে সে বসবাস করবে, বাতাস ভোগ করবে, চন্দ্রের আলো ভোগ করবে, সূর্যের আলো ভোগ করবে, রাতের আধার সে ভোগ করবে, অক্সিজেন ভোগ করবে, পানি ভোগ করবে, সব আল্লাহর নেয়ামত। কথা ঠিক কি না? এই সুবিশাল বিস্তৃত জমিন আল্লাহ পাকের নেয়ামত। আল্লাহ পাক বলেন এগুলো সব তোমার জন্য বানালাম যাতে তোমার কোনো কষ্ট না হয়। কথা ঠিক কি না? দুনিয়ার সারা দুনিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধান আর ক্ষমতাশীলরা একত্রিত হয়ে 1 ঘন্টা বাতাস চালাতে পারবে? বানাইতে পারবে? কি বলে? অন্ধকার আলো দিতে পারবে? পারবে না। তাহলে বোঝা গেল সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের জন্য, মানুষ যাতে করে সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারে। আর মানুষকে বানিয়েছেন আল্লাহ তাআলা এই কারণে যে সে আল্লাহ পাকেরই কেবল ইবাদত বন্দেগী করবে। আর কারো ইবাদত বন্দেগী করবে? আর কেউ করবে না, কারো করবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া'বুদুল্লাহ, তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। জীবনের সর্বত্রই, সব ক্ষেত্রে, জীবনের প্রতিটি মুহূর্তে ইবাদত করতে হবে কার? হুকুম মানতে হবে কার? কারণ মানতে হবে কার? আনুগত্য করতে হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলেন তুমি যদি আমার আনুগত্যটা করতে পারো, আমার হুকুমটা যদি মানতে পারো, এই সারা দুনিয়ার যত নিয়ামত তুমি ভোগ করো ওর একটারও হিসাব হবে না। আর যদি ঝামেলা এক জায়গায় করো তাহলে কড়ায় কড়ায় গন্ডায় গন্ডায় হিসাব নেওয়া হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রতিটি নিয়ামত যা তুমি ভোগ করেছো একেবারে কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি মেপে তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। এই জন্য প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মানো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শিরিক তুমি করতে পারবে না। শিরিক ফিল জাত তুমি করবে না, শিরিক ফিল সিফাত তুমি করবে না। শিরিক ফিল জাত, আল্লাহর জাতের ব্যাপারে কারো তুমি অংশীদার গ্রহণ করতে পারো না। শিরিক ফিল সিফাত, আল্লাহর গুণাবলীর মধ্যে কাউকে তুমি সেখানে ঢুকাতে পারো না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ কোরআন শরীফের ব্যাপারে বলেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সব কিছু দেখেন, তিনি গায়বের খবর জানেন। গায়বের খবর জানেন কে? এই গুণটা কার? এখন কেউ যদি বলে যে মনুষ্যত্ব পড়ার সময় নবী যেহেতু আসে কাজে আমরা দাঁড়ায় যাই তার সব মানে, তাহলে তার অর্থ হলো কি যেন সে মদিনার থেকে চলে এসছে আর তার সম্মানে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? কোথায় কি করলাম সব নবী জানেন। এই গায়বের খবর নবীর ক্ষেত্রে ব্যবহার করা এটা সম্পূর্ণ শেষ। এই জন্য আমরা মরু শরীরে দাঁড়াই না। আমাদের বিরুদ্ধে যে যত মাঝে কথা বলুক কিছুই আসে যায় না, কারণ আল্লাহ পাক সর্বত্রই হাজির নাজির। সর্বত্রই হাজির নাজির কে? হাজির মানে উপস্থিত, নাজির মানে তিনি প্রত্যক্ষ করছেন, দেখছেন তার চক্ষু দিয়ে। সর্বত্রই পৃথিবী দেখেন কে? আল্লাহ দেখেন। সুতরাং সর্বত্রই হাজির হচ্ছেন আল্লাহ পাক। আইনামা কুনতুম ফাওয়াল্লু ওযুহাকুম আফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেখানেই থাকো না কেন তোমার মালিক সেখানে রয়েছে।
তোমার মালিক কোথায়? তুমি যেখানে সেখানে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার বেঁচে থাকার জন্য একেবারে সবচাইতে কঠিন নিকটতম শিরা, যে মোটা শিরা কেটে দিলে তুমি বাঁচতে পারবে না, ওটা যত কাছে তোমার এর চাইতো হাবলিল ওয়ারিদ, আল্লাহু আকবার, এর চাইতো আমি তোমার অধিকতর কাছে। সুতরাং সর্বত্রই হাজির নাজির কে? আল্লাহ। এখন যদি কেউ বলে যে নবী যখন মৌলুদ শরীফ পড়ানো হয় তখন তিনি হাজির হয়ে যান, এইটাকে আমরা করতে পারি? যত চাপ হোক না কেন এই কাজটাকে আমরা করতে পারি? কারণ লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, লা তাআতা ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হুকুমের বিরোধিতা করে কোন মানুষের চাপে কারো আনুগত্য করা কোন মুসলমানের জন্য বৈধ নয়। বৈধ বৈধ না। সুতরাং হাজির হচ্ছেন আল্লাহ, হাজির কে? নাজির কে? আল্লাহ। এই জন্য বলছে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কারো তুমি শরীক করো না, আল্লাহর জাতের ব্যাপারেও শরীক করো না, আল্লাহর সিফাতের ব্যাপারেও কাউকে তুমি শরীক করো না। এরপর আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহ তাআলা তো এমন না, তিনি তো কোনো কানুনের খেলা চলেন না, তিনি তো কোনো নিয়ম তান্ত্রিকতা ভঙ্গ করেন না। আল্লাহ পাক এই পৃথিবীতে এই মানব প্রজনন ধারাবাহিকতাকে আল্লাহ পাক স্থায়ী করেছেন। এটার উদ্দেশ্য হলো একজন নারী আর পুরুষের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনে বিবাহ সম্পর্ক হওয়ার পরে আল্লাহ পাক তাদের মাধ্যমে দুনিয়াতে মানুষ সৃষ্টি করে থাকেন। হযরত আদম আলাইহিস সালামকে আবুল বাশার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন কুদরতের কারিশমা দিয়া। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে। কথা ঠিক কি? এই জন্য আদম আলাইহিস সালামের কোনো মা বাপ নাই, আল্লাহ বানিয়েছেন। তার অর্থ হলো আল্লাহ বুঝাতে চান যে আমি ইচ্ছে করলে কোনো মা বাপ ছাড়াও দুনিয়াতে মানুষ বানাতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহর আছে। আছে কিনা? আল্লাহর আছে। হযরত ঈসা আলাইহিস সালামের বাপ নাই, মা আছে। আল্লাহ পাক বুঝালেন মা দিয়ে সন্তান বানাতে পারি, বাপ তো দরকার, এটা তো নিয়মতান্ত্রিক বিষয়, কিন্তু নিয়মতান্ত্রিকতা ছাড়াও আমার ক্ষমতা কার্যকর, যেখানে কোনো নিয়মের প্রয়োজন নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি শুধু কুন বলবো, বলার সাথে সাথে সেটা হয়ে যায়। আমি ইচ্ছে করলে সেটা পারি। আদম নবীকে মা বাপ ছাড়া বানালাম, ঈসা নবীকে বাপ ছাড়া আমি বানালাম। মারিয়াম আলাইহিস সালামের বয়স যখন 9 বছর হলো, আল্লাহু আকবার, তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ইবাদত করছেন। ইমরান হযরত মারিয়াম আলাইহিস সালামের আব্বা জান, তিনিও বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। এই বাচ্চাটিকে আল্লাহু আকবার মানত করা হলো যে এই বাচ্চা হবে, এই বাচ্চাটা বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য নিযুক্ত করা হবে। হয়ে গেল মেয়ে মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে রেখে দেওয়া হলো। 9 বছর বয়স যখন হলো, আল্লাহ পাক কুদরতের কারিশমা দিয়া 9 বছরের বাচ্চার পেটের মধ্যে আল্লাহ পাক আর একটি বাচ্চার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটে যখন বাচ্চা এসে গেল, লোকেরা বিভিন্ন রকমের কুৎসা রটালো আর বিভিন্ন রকমের মন্তব্য শুরু করলো। আল্লাহু আকবার। তিনি বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব থেকে বাইতুল্লাহ সেই দিকে তিনি আশ্রয় গ্রহণ করার জন্য যাচ্ছিলেন। এই জন্য আমরা যেমন পশ্চিম দিকে ফিরে, ওরা পূর্ব দিকে ফিরে খ্রিস্টান বাইতুল্লাহ উনি চলে গেলেন আশ্রয় নেওয়ার জন্য। আল্লাহর কাছে বলতেছিলেন আল্লাহ তাআলা ঘটনাটা কেমন ঘটলো, এর চাইতে আমি যদি মরেও যেতাম, আমি যদি এই পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যেতাম তাও ভালো ছিল। আরে মানুষের তিরস্কার, মানুষের নিন্দা আর মানুষের অপবাদ আর সইতে পারি না রে মালিক, আর সইতে পারি না। আরে তো মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক
আল্লাহু আকবার, মারিয়াম আলাইহিস সালামের পিঠের মধ্য দিয়ে আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ঈসা নবীকে আল্লাহ পাক তৈরি করলেন। আর ঈসা আলাইহিস সালাম যখন তৈরি হলেন, আল্লাহ পাক যখন তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করালেন, ভূমিষ্ঠ করানোর পরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে মায়ের চারিত্রিক পবিত্রতার ঘোষণা দিচ্ছেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমার মায়ের ব্যাপারে তোমরা বাজে চিন্তা করো না, বাজে কথা বলো না। শোনো, আল্লাহর কুদরতের কারিশমা এইভাবেই তিনি জাহির করবেন, আল্লাহর ক্ষমতার প্রচণ্ডতা তিনি এইভাবেই বহির প্রকাশ ঘটাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী ছাড়া আমার মায়ের পেটের ভেতরে আমাকে তৈরি করলেন। আর আমি যেন তেন মানুষ না, আমি কোনো জারজ সন্তান নই। ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আর আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন, আল্লাহ পাক আমাকে নবী বানায় পাঠিয়েছেন। অবৈধ সম্পর্কের মাধ্যমে কারণ নবী তৈরি হতে পারে না। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া সন্তান তৈরি করলেন। আল্লাহ পাক দুনিয়াতে মানুষ তৈরি করে বুঝালেন যে মানুষ ভালো করে শোনো, স্বামী আর স্ত্রীর পারস্পরিক দাম্পত্য জীবনের সুসম্পর্কের প্রতিফলন সন্তান পৃথিবীতে আসে। মানব প্রজননের ধারাবাহিকতা এটা তো আমার পক্ষ থেকে, কিন্তু আমি ইচ্ছে করলে একটাকেও বাদ দিয়ে, একটাও আমি অবলম্বন করা ছাড়াও এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে পারতাম। আল্লাহ পাক বলেন, কিন্তু আমি স্বামী স্ত্রীর পারস্পরিক সুসম্পর্কের ভিত্তিতে এই পৃথিবী থেকে এই ধারাবাহিকতা আমি রক্ষা করব। সুতরাং আল্লাহ পাক বলেন যে মানুষ, তুমি তোমার মা এবং বাবা ঔরস থেকে, মায়ের পেট থেকে তুমি যে ভূমিষ্ঠ হলে, যাদের মাধ্যমে সুন্দর পৃথিবীতে তুমি দেখলে, ও মানুষগুলো ভালো করে মনে রেখো, ওই মা এবং বাবাকে এই দুনিয়ার আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মান করবে। আগে করতে হবে মা এবং বাবা। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, আল্লাহু আকবার, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا তোমার রবের পক্ষে চূড়ান্ত নোটিশ হলো এই, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা উঁচু করা যাবে, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করা যাবে, অসম্ভব, এটা যাবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবা দুজনের সঙ্গে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার জীবনের চরম পরম সৌভাগ্যক্রমে মা বাবা দুজনকে অথবা দুজনের একজনকে দুজন তুমি যদি হাতের নাগালে পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাহলে তুমি মনে রেখো, ফালা তাকুল লাহুমা উফফিন, তুমি ও শব্দটি তোমার আচরণে মা করবে। আল্লাহু আকবার। অথবা তোমার মা বাবার আচরণে তুমি শব্দটি পাবে, এমন কোন পরিস্থিতি তুমি তৈরি করো না, মা বাবার সাথে এমন কোন বৈরী সম্পর্ক তুমি স্থাপন করবে না। আল্লাহ পাক বলেন, তোমার কথায় তোমার আচরণে
তোমার দৃষ্টিভঙ্গিতে, আল্লাহু আকবার, তোমার চলাফেরায় তোমার মা তোমার বাবা শব্দটি বের করবে সন্তান, এটা তোমার জীবনের পরকালকে ধ্বংস করে দেয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মায়ের সঙ্গে বাবার সঙ্গে বিনম্র ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, অত্যন্ত ভদ্রচিত কথা বলবে, চমৎকার আচরণ করবে। কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। মা এবং বাবা দুজন যখন বয়সের ভারে নুজ্জ হয়ে পড়ে যায়, বার্ধক্যে যখন উপনীত হয়, ছোট্ট বাচ্চাদের মতো অনেক সময় আচরণ করে থাকে, তার জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়, শরীরের ধারণ ক্ষমতা লোপ পেয়ে যায়, তখন ছোট্ট বাচ্চার মতো অনেক সময় আচরণ করেন, অথচ মা বাবা বোঝেন না তিনি কি করছেন। কিন্তু সন্তানের কাছে আচরণগুলো অনেক সময় খারাপ মনে হয়। আল্লাহ পাক এখানে বলেছেন, আল্লাহু আকবার, ওয়াহফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। ও সন্তান, তোমার মা তোমার বাবা এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, চোখে দেখে কম, আর মস্তিষ্ক কাজ করে না, চামড়াগুলো ঘুচে গিয়েছে, দুর্বলতার কারণে ঠিক মতো চলাফেরা করতে পারে না, মেজাজ খিটখিটে হয়ে যায়। সুতরাং তার কোনো কথায়, তাদের কোনো আচরণে তুমি দুঃখ পেও না, তাদের উপর রাগ ক্ষোভ গোসা করো না, বরং ওয়াহফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমার করুণার ডানা তাদের জন্য তুমি সম্প্রসারিত করে দাও, বিছায় দাও। ওয়াহফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর এই মা বাবা জীবিত থাকুক অথবা মরে যাক, তোমার মা বাবার স্মরণে, তোমার মা বাবার জন্য আল্লাহ সর্বোৎকৃষ্ট এবং সবচাইতে নির্ভরযোগ্য, আল্লাহর কাছে যেটা মঞ্জুর হয়, আল্লাহ যেটাকে পছন্দ করেন, সেই দোয়াটি শিখায় দিলেন। সন্তান, তুমি দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, তোমার জ্ঞান যতদিন পর্যন্ত সুস্থ থাকবে, তুমি অতদিন পর্যন্ত দুহাত তুলে তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য তুমি বলবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা রাব্বি, হে আমার রব, ইরহামহুমা, ওই দুজন আমার আব্বা জান আম্মা জানের প্রতি তুমি রহম নাজিল করো, দয়া করো, অনুগ্রহ করো, কামা রাব্বায়ানি সাগীরা। ছোট্টবেলায় আমি যখন একবারেই ছোট্ট ছিলাম, জ্ঞান বোধ ছিল না, আমি যখন অসহায় ছিলাম, আমার ছোটবেলায় স্নেহের কোলে যেমন তারা লালন পালন করেছেন, আয় আল্লাহ তুমি আমার আব্বা জান আম্মা জানকে তোমার রহমতের কোলে সেইভাবে আদর আর যত্ন করো। এটা আল্লাহ শিখায় না, বেশি আল্লাহ শিখায়। ভাই সব মাঝে মধ্যেই নবী সালাম আলাইকুম বলে দোয়া করার দরকার নাই। আপনি মোনাজাত করেন প্রতি নামাজের পরে, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, আল্লাহর কাছে বলেন, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তুমি আমার মা বাপকে ক্ষমা করো, রহম করো, দয়া করো, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ খুশি হবে। খুশি হবেন কে? আল্লাহ। নিজের তৈরি করা জিনিস দিয়া আল্লাহ খুশি হবেন না, হবেন না। কারণ এই সন্তানের জন্য এটা নিতান্তই জরুরি যে প্রতি নামাজের পরে, প্রতিটি মোনাজাতে যখনই স্মরণ হবে এবং স্মরণ করতেও হবে, এটা তার মা বাবা তার কাছে পাওনা। সুতরাং সে বাবার জন্য, মায়ের জন্য দোয়া করবে, প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আর যে সকল কুলাঙ্গার সন্তানগুলো মা বাবার খবর রাখে না, বাপের খবর রাখে না, মায়ের জন্য দোয়া করে না, বাপের জন্য দোয়া করে না, দুনিয়াতে যেমনি চলুক, পরকাল সম্পূর্ণ পণ্ড, লাভ হবে না। এজন্য ইজ্জত যদি চায়, সম্মান যদি কেউ চায়, দুনিয়াতেও যদি ইজ্জত চায়, আখিরাতেও যদি ইজ্জত চায়, সে যেন তার মা বাবার কদমে লুটায় পড়ে, খাদমতের জন্য জীবন উৎসর্গ করে দেয়। আল্লাহ দুনিয়াতে কপাল খুলে দেবেন আর পরকালে জান্নাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা আছে আমরা খুব খেয়াল রাখি।
কিন্তু দুর্ভাগ্যের জাতির জন্য মায়ের প্রতি খেয়াল রাখে না, বাপের প্রতি খেয়াল রাখে না, যেমনটা রাখার দরকার ছিল, যেমন রাখার দরকার ছিল সেইভাবে রাখে না। এই জন্য আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের সূরা লুকমানের ভেতর আলোচনা এসেছে, সূরা আহকাফের মধ্যে এসেছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে, সূরা নিসার মধ্যে এসেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে কি করবে? ইহসান করবে, দয়া করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসবে। ভাষা ভাষা ভালোবাসা না, নাটক করা না, বরং কলিজা দিয়ে মা বাপকে ভালোবাসবে। আমার মা বাপ সে যেমনই হোক, হাজার মানুষের কাছে আমার মা বাপ খারাপ, কিন্তু আমার কাছে আল্লাহর পরে সবচাইতে প্রিয় মানুষ হলেন কে? আমার মা, আমার বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এবং বাবার প্রতি যত্ন দেওয়ার ক্ষেত্রে কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছেন। ওয়াইস আল কারনি, কারণের অধিবাসী ওয়াই, রাসূলের জীবন দশায় তিনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ, কিন্তু সাহাবী হওয়ার জন্য নবীকে চক্ষু দিয়ে দেখা শর্ত। যারা ঈমানের সাথে নবীকে চক্ষু দিয়ে দেখেছেন এরা হচ্ছেন সাহাবী। এরা কি? এরা সাহাবী। যারা ঈমান গ্রহণ করেছেন কিন্তু নবীকে দেখার সুযোগ পায় নাই, তারা কিন্তু সাহাবী হতে পারবেন না। আল্লাহর নবীর সব খবর আছে। ওয়াইজাল কারনি ইসলাম গ্রহণ করেছে, কিন্তু বৃদ্ধা মায়ের খেদমত করার জন্য তিনি বের হতে পারেন না। আল্লাহর নবীও কখনো এটা নিয়ে কোনো খারাপ মন্তব্য করেন নাই, বরং প্রশংসা করেছেন। ওমর কি বলেছেন? আলীকে বলেছেন, আলী ওমর শোনো, ওয়াইজাল কারনিকে যখন তোমরা খুঁজে পাবে তার কাছ থেকে দোয়া করায় নেবে। মনে রেখো ওমর, আলী, ওয়াইজাল কারনি মায়ের খেদমত করার কারণে আল্লাহর কাছে তার মাকাম যেটা তৈরি হয়েছে, তার যে অবস্থান তৈরি হয়েছে, সে তো মুস্তাজাবুদ দাওয়াত মায়ের খেদমত করার কারণে আরশের মালিককে খুশি করে ফেলে দিয়েছে। এখন ওয়াইজাল কারনি যদি কারোর জন্য দোয়া করে, সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে চলে যায়। সুতরাং দোয়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাজে মন্তব্য করেন নাই, বরং তার প্রশংসা করেছেন। জামা কাপড়গুলো তাকে দিয়ে দিবা, তাকে যদি পাও তাহলে তার কাছ থেকে দোয়া নিবা। তাহলে বুঝু মা এবং বাবার প্রতি যত্ন নেওয়ার ব্যাপারে ইসলাম কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছে, কথা ঠিক কিনা? জন্য আমাদের খুব উচিত মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, মাকে খেদমত করা, বাবাকে খেদমত করা, এটা নিতান্তই জরুরি। কিন্তু দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, মানুষ যখন সাহেব হয়ে যায় তখন মায়ের কথা মনে থাকে না। আগে পরে যাইছিল, কিন্তু যখনই সাহেব হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি মায়ের প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না, বাবার প্রতি কোনো লক্ষ্য রাখে না। কারণ তাদেরকে তো সমাজে পরিচয় দেওয়াটা একটা সমস্যার ব্যাপার। কারণ সেই যেই সমাজে চলে, যেই সার্কেলে চলে, এখন এই গ্রামগঞ্জের অজপাড়াগার, এই শরীরে তেল নাই, জামায় ভালো না, ভালো জামা নাই, ভালো কাপড় নাই, কথাও সুন্দর করে বলতে পারে না, এই ব্যাটার মানুষের সামনে পরিচয় করবো কেমনে? এইটা কি সম্ভব? এই জন্য অনুষ্ঠান আছে যাই হোক না কোনো ভারী কথা দখল নেয় না। অনেক দূরে আসলে পরে আমি অনেক শুনেছি এরকম ঘটনা যে বাপ এসেছে, শ্বশুর বাড়ির মানুষের দেখলে লজ্জা পাবে, এই জন্য হোটেল দিয়ে খাওয়াই করি, সেই লজ্জা পাঠাইতেছে জানবাড়ি, আপনারা ওইখানে সম্ভব হবে না। এইটা নাকি এই চেহারা বলে এইখানে চলে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ববাল যখন পড়ে কথা তখন এই রকমের বের হয়। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। মা এবং বাবাকে সর্বোচ্চ সম্মান করবো, পারবো ইনশাআল্লাহ? মা বাবাকে বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ, পারবো না? আমি একটা গল্প মাঝে মধ্যে বলি, থানভী রহমতুল্লাহ আলাইহির গল্প নকল করে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলে যে এক জায়গায় নিয়ম ছিল কানপুরে, আপনারা যখন প্লেনে সৌদি আরবে দেখবেন যে কানপুর লেখা ওঠে, কানপুরের উপর দিয়ে যখন যায়, ওইখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ইন্ডিয়া। থানভী রহমতুল্লাহ ওখানে ওয়াজ করতে আসতেন। থানভী রহমতুল্লাহ তো বিখ্যাত ওয়াইজ ছিলেন। তো ওখানে দেখে মানুষ মরে গেলে পরে মানুষ এই আমাদের দেশে যেরকম আসে 3 দিন পরে কুলখানি, 40 দিন পরে 40 আর বছরে একদিন মৃত্যুবার্ষিকী করে খাওয়ানোর যে প্রচলন, এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, অন্তত 1000 মাইলের ভেতরে কোনো সম্পর্ক নাই। তো ওইখানে এই কাম চলে। এই কাম যখন চলে, থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বললেন যে এক বেটা ধনী মানুষ,
তার একটা মাত্র ছেলে মরে গেল। মরে যাওয়ার পরে মাতবাড়ার বড়ল্লা সব আসছে, আসে বলে ভাই তোমরা ভাবতো ধরি মানুষ, অনেক টাকা পয়সা রেখে গেছে জমিদার, এখন এক কাজ করো, একটা সৎ কাজ তো করতে হবে, মানুষ খাওয়াও। আর যেহেতু তোমার বাপ ধনী মানুষ ছিল, কাজেই 200 মানুষ খাওয়াইলে তো চলবে না, অন্তত 1000 মানুষ, 1000 মানুষ তো খাওয়ানো লাগবে। ঠিক আছে, ব্যাটা তো তৈরি হয়ে গেল। আসলে হাতে টাকা পয়সা থাকে না, নাই, কিন্তু তারপরও মোড়লদের কথায় শেষ পর্যন্ত সামাজিক চাপে সব কাজ করার জন্য তৈরি হলো। খাবার দাবার সব রেডি। মাইকে একটা ঘোষণা দেওয়ার জন্য মোড়লদের কাছ থেকে অনুমতি নিল, বলছে মুরব্বীরা আমাকে একটু অনুমতি দেন। এবার ছেলে অনুমতি দিল, ছেলে অনুমতি পাওয়ার পরে এবার ঘোষণা দিচ্ছে, ভাই সাহেব আপনারা জানেন মাত্র 2 দিন আগে আমার বাপ মরে গেছে, চোখের পানি এখনো শুকায় নাই, আমার ঘরের মধ্যে রোজ কেমন, আমার ঘরের মানুষের চোখের পানি এখনো ঝরছে, অথচ মোড়লদের চাপে বাধ্য হয়ে কষ্ট হলেও আমি আজকে 5000 মানুষের খাবারের ইন্তজাম করছি। তো মোড়লদের এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আমার এটা করতেই হলো। মাশাআল্লাহ, যাই হয়েছে খাবার আপনাদের সামনে, এখন যার ইচ্ছা জনমের মতো খাওয়া শুরু করে। এখন কোন মানুষের ভেতরে যদি ন্যূনতম মনুষ্যত্ব মূল্যবোধ থাকে, তাহলে এই লোকটাকেই খানা খাবে? খাবে না। এবার মোড়ল্লা সব একত্রিত হলো, বললো ভাই ওয়াজ লাগবে না, আজকের জনমের মতো ওয়াজ হয়েছে। কি ওয়াজ? এই কাজ আর করা যাবে না। শেষ পর্যন্ত ওইটা বন্ধ হলো। থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, যার একজনের বাপ অসুখ, ছেলে এই যে কান্নাকাটি শুরু করছে, লোকের জিজ্ঞেস করে ভাই তোমার বাপ তো এখনো মরে নাই, মরণের পরেও তোমার সেই রকম কান্নাকাটি করে না, তুমি এইভাবে কেন কান্নাকাটি করছো? বলো ভাই মাস তো 14 মাস, বাপ যদি আজকে মারা যায় 3 দিন হওয়ার আগেই তো আমার ওখানে একটা সৎকাজের ব্যবস্থা করা লাগবে। আমার চিন্তা হলো বাপ মরবে না মরবে সেই চিন্তাটা, কিন্তু বাপ যদি মরে যায় তাহলে 3 দিনের দিন যে কুলখানি আর সৎ কাজ করা লাগবে, সেই টাকা আমি পাবো কোথায়, সেই চিন্তায় অস্থির। ভাই সাহেব, এইটা কোনো কাজ না, এইটা কোনোই কাজ না। আমি 1000 বার যদি বলি, অনেক মানুষের দিমাগে কথা ঢুকবে না, তারা করেই যাবে। আপনি করেন, অসুবিধা নাই, আমাদের কোনো সমস্যা নাই, আর আমাদের বক্তব্য আমরা দিয়েই যাবো। তবে সমাজের 2-1 মানুষ মানবে না তা কিন্তু না, কিছু মানুষ কিন্তু মানে, কথা ঠিক কি না? এই জন্য মা বাপ যাদের মরে গেছে, আমরা গতকালকে একটা জানাজা করলাম, আমাদের ভাই পেছনে আছেন, এই ধরনের যাদের আব্বা মা মরে গেছেন, আমারও বাবা নাই, কাজেই আমরা নিয়ত করি জীবনে এই কাজটা করব না। আমরা মা বাবার জন্য যেটা বেশি জরুরি সেটা হলো দোয়া করব, কোরআন শরীফ তেলাওয়াত করব। আর একটা কথা মনে রাখবেন, যেখানে চুলকানি সেখানে হাত যায়। আপনার চুলকানি আর একজনের চুলকাই দিলে শান্তি পাওয়া যায় না, তৃপ্তি হয় না। এই জন্য আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আমায় যখন দোয়া করবো, চোখের পানি এইভাবে বের হবে, কবরের কাছে গিয়ে যখন দোয়া করবো, সেইটিকে আর একজনে দিলে হবে? কোনোদিন হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন, সন্তান যখন দোয়া করে ডাইরেক্ট মা বাবার কবরে গিয়ে পৌঁছে যায়, কোনো বাধা নাই। কিন্তু এই কথা নাই সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় দামি মানুষ দিয়ে দোয়া করা, দামি দামি প্যাকেট দিয়ে খাওয়ান দেন, একেবারে পৌঁছায় যাবে, অসম্ভব। এই রাসূলের কারণে কোনো সওয়াব হয় না। কিন্তু মা বাবার জন্য যদি দোয়া করে, প্রাণ খুলে সন্তান যদি দোয়া করে, মাশাআল্লাহ, এটা কবরে পৌঁছবে। ওই যে এক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরের বাসিন্দা হঠাৎ করে অনেক নাজ নেয়ামত তার সামনে ভরা, তো সে আশ্চর্য হয়ে ফেরেশতাকে জিজ্ঞেস করলো, ভাই ফেরেশতা, এই যে নাজ নেয়ামতগুলো তো আমার পাওয়ার কথা না, হঠাৎ করে দেখি জমা হয়ে গেছে, ঘটনা কি? লি দুআইকা বিদুআই ওয়ালাদিকা সালিহ, তুমি দুনিয়া থেকে নেককার সন্তান তৈরি করে আসছিলা, যারা শুধু তোমার সম্পত্তি ভোগ করে নাই, খুব দোয়াও করছে। তোমার সন্তান আজকে এমন ভাবে দোয়া করছে, দোয়া করলে আল্লাহ খুশি হয়ে গেছে, এই জন্য জান্নাতের নাজ নেয়ামত বাড়াই দিচ্ছে। তাহলে বোঝা গেল কি, সন্তানের দোয়ার কারণে মা বাবার কবরে এর সওয়াব পৌঁছে যায়। এখন এগুলো বাদ দিয়া আমি সূরা ফাতিহা ইখলাস যা জানি এইটা দিয়ে দোয়া করলে যে কাজ হবে,
সারা দুনিয়ার সবচাইতে বড় বড় আলেমদেরকে হাজির করে দোয়া করলো, সেই কাজ হবে না। আপনি লিখে রাখতে পারেন কথা। তার অর্থ আবার এই কথা বলি না যে আলেমদেরকে ভক্তি শ্রদ্ধা করবেন না। যার যে কাজ, যার যে কাজ, আলেম সাহেব যদি তার বাপের দোয়া নিজে করতে পারে, আমার দোয়া আমি কেন করতে পারবো না? ইসলাম তো হিন্দু ধর্মের মতো না যে মাত্র ঠাকুর আর কয়েকজন ব্রাহ্মণ ছাড়া এই কিতাবখান ধরতেই পারবে নাকি, এই কায়দা তো না। আল্লাহর সাথে আর কার সম্পর্ক নাই যে সপ্তাহে রবিবার গিয়া গির্জায় গিয়া এরপরে ওইখানে যারা থাকবে ওনাদের কাছে বলতে হবে আমি এই অন্যায় করছি, এর কাজা কাপড়া কত টাকা দিয়া, ঠিক আছে অসুবিধা নেই, আমি যাই জিনিসটির কাছে, যাই জিনিসটির সামনে, ছবির সামনে বলবে, মূর্তির সামনে যে এইটা এইটা করছে রে। তো কতদিন পর বললো হ্যাঁ ঠিক আছে তোমার সব মাপ হয়ে গেছে। ইসলাম এই রকমের কোনো আজগবি আর এরকম কোনো বাজে কথা নাই ইসলাম। আপনি যা বলবেন সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় দেবেন। ইসলাম হচ্ছে আসল, আমরা বাস্তবতাকে উপলব্ধি করি। এই জন্যই আমি খুব আন্তরিকভাবে, খুব নিজস্ব পরিমণ্ডল মনে করেই বলছি, আসুন আমরা এই কাজগুলো নিজেরা তো করবো না, আবার যারা করেন আমরা তাদেরকে খুব সুন্দরভাবে, তারা যাদের আগ্রহ না হয় একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বিদায়। কারণ এমন ভাবে বিদআত আর শিরক চলছে সমাজের মধ্যে, মানুষ তো জাহান্নামের দিকে এমনি যাইতেছে। মানুষ যখন বিদআত করে সে বোঝে না যে আমি বিদআত করছি। এই জন্য বিদআত যারা ইসলামটাকে একটু বাড়ায় নিজেদের মন মতো করে, এদের জীবনও তওবা করাটা খুব কপালে হয় না। কারণ তারা জানে আমি তো ভালো কাজই করছি, খারাপ কাজ করছি, এই যে ভারদারামি একটা আছে, এই জন্য তারা তওবাও করে না। একজন মুশরিক তওবা করে যে আমি শিরিক করছি, সে বোঝে আমি গুনাহ করছি, কিন্তু একজন বিদআতি সে তওবা করতে পারে না, কারণ সে তো মনে করে আমি যাই করি না কেন আল্লাহ রাসূলের নাম তো নিতেছি, অথচ যেটা ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সেইটা শুরু করে দিল। জন্য আসুন আমরা এই সমস্ত গর্হিত কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি এবং কোরআনে যেটা আছে সেইটাই মানি। মানুষকে কি বললো তাতে আমার কি আসে যায়? সারা দুনিয়ার মানুষ, ওই যে কথাটা বলি, সারা দুনিয়ার মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনার আমার কবরে 10 ট্রাক খুলে যদি দেয়, আর মালিক যদি আমার কয় তোর খবর নাই, জাহান্নামে দেব, কেউ ফিরাইতে পারবে? পারবে না। আর সারা দুনিয়ার মানুষ খুব খেপা, রাগে ক্ষোভে জুতার স্তূপ বানাইতেছে কবরে ধিক্কার মারতে মারতে। আল্লাহ যদি বলে ওরা জুতা যাই মারবে, কান করে ক্ষমা করে দিলাম, মাফ করলাম, আমার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। এই জুতা মারার ভয় দরকার নাই, আর ফুলের আশারও দরকার নাই। জগতের মালিককে খুশি করি, আমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। আমরা আজকে পুরো আয়াতের উপর আলোচনা করতে পারবো না, লম্বা চড়া আলোচনা। আজকের আলোচনা পর্যন্ত শেষ করছি। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর আমল করার সৌভাগ্য দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন মুকাম্মাল কামেল দ্বীন, এর ভেতর বাড়ানো লাগবে না, কমানো লাগবে না। যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন অতটুকুই আল্লাহ তাআলার জন্য মানার সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসেন আজকে আমরা সূরা ফাতিহা একবার পড়ি, ইখলাস 3 বার পড়ি। আমাদের আব্বা জান আম্মা জানের মাগফিরাতের জন্য, আমাদের মুরব্বি জানদের মাগফিরাতের জন্য সবাই পড়ি, কেউ বাকি থাকবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাদ মাগরিব তোমার কোরআন পাগলদেরকে নিয়ে আমি তোমার ক্ষুদ্র গোলাম আল্লাহ কোরআনকে সামনে রেখে যত সামান্য আলোচনা করলাম রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এর সহি টুকুনকে মেহেরবানি করে তুমি কবুল করে নাও আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে উসিলা করে আল্লাহ আমাদের কবরের জিন্দেগিতে নাজাতের ফয়সালা তুমি করে দাও আল্লাহ তাআলা পরকালে এই কোরআনের সুপারিশে আল্লাহ যেন তোমার জান্নাতে যেতে পারি সে তৌফিক আমাদেরকে তুমি দিয়ে দাও আল্লাহ তাআলা এই কোরআনের ভালোবাসা আল্লাহ আমাদের কলিজার ভিতরে তুমি বসায় দাও আল্লাহ তোমার ভালোবাসা তোমার হাবিবের ভালোবাসা আল্লাহ কোরআন হাদিসের ধারক বাহক হক্কানি উলামায়ে কেরাম শিরক মুক্ত বিদআত মুক্ত আল্লাহ ওয়ালা আলেম উলামাদের মহব্বত আমাদের কলিজার ভিতরে তুমি বসিয়ে দাও রব্বুল আলামিন আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও আমাদের আমলগুলোকে তুমি ঠিক করে দাও আমাদের ইয়াকিনকে সহি করে দাও আমাদের উন্নত আখলাক নসিব করে দাও সাহাবায়ে কেরাম যে আদর্শকে লালন পালন করেছেন আল্লাহ তোমার নবী বাস্তব জীবনে যে আখলাক মানুষের সামনে উপহার দিয়েছেন আয় আল্লাহ তাআলা ওই আখলাকের উপরে আমাদের জীবন ভর চলবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ার উম্মত মুহাম্মাদকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মায়ের কুল আমাদের বাপের কুল আমাদের শ্বশুর কুলের যারাই আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ সকলের রূহের উপরে সওয়াব তুমি পৌঁছায় দাও এখানে এমন লোক রয়েছে যাদের ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন যাদের স্ত্রী যাদের স্বামী যাদের কলিজার টুকরা ছেলে মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন রব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিল দোয়া কবুলের মাহফিল আয় আল্লাহ কোরআনে কারীমের আলোচনার পরে দোয়া কবুল হয়ে থাকে এই আশা ভরসা নিয়ে তোমার দরবারে আল্লাহ আমরা দরখাস্ত করেছি রে মালিক আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজনদেরকে মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পেলে তিনি ধারণ করলেন আল্লাহ তাআলা এক একটা লাথি মায়ের পেটের ভিতরে আল্লাহ মৌতের যন্ত্রণার সমান আঘাত দিয়েছি সেই মা দুনিয়ার থেকে যাদের বিদায় হয়ে চলে গেলেন এমন জনম দুঃখিনী মা 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 বলে ডাক দেওয়ার সুযোগ যাদের জীবনে আসবে না আব্বা জান বলে ডাক দেওয়ার সুযোগ যাদের জীবনে আসবে না আয় রব্বুল আলামিন আমাদের আব্বা জানেরা কি পরিমাণ কষ্ট আর মেহনত আমাদেরকে নিয়ে করেছেন কি পরিমাণ চিন্তার পরিকল্পনা তারা আমাদের জন্য করেছেন দুনিয়াতে সম্মানের জন্য ভালো থাকার জন্য মার বাপের রাতের দিন রাত দিন ঘুমকে তার হারাম করেছেন এবং দরদি মানুষ দুটো যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাআলা আমাদের মা বাপ বুঝে না বুঝে ইচ্ছা আর ইচ্ছায় প্রকাশ্য গোপনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ নফসের প্রবঞ্চনায় পড়ে দূষিত পরিবেশে আক্রান্ত হয়ে যদি কোনো গুনাহ করেই থাকে আয় আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের পরে তোমার কুদরতি কদমে আমরা ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে আমরা মাপ চাই আল্লাহ তোমার রহিম রহমান নামের উসিলায় গফুর গফফার নামের উসিলায় আল্লাহ বিসমিল্লাহর উসিলায় আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও তাদের কবরে আল্লাহ জাহান্নামের শাস্তি দিয়ে আল্লাহ তুমি কষ্ট দিও না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা আমরা সকলেই মিলে কুলখানি করলাম সূরা ফাতিহা পড়লাম সূরা ইখলাস পড়লাম আল্লাহ সহি দুরূদ ও সালাম পেশ করলাম আমাদের আব্বা জান
আম্মা জানের ওই সবের হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ এখনো যাদের জীবন্ত রয়েছে, জীবিত রয়েছেন, আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে যেন প্রাণ খুলে ভালোবাসতে পারি, আল্লাহ কলিজা দিয়ে তাদের খেদমত করতে পারি, আল্লাহ তাদের হৃদয়টাকে যেন ঠান্ডা করতে পারি, আল্লাহ তোমার কুদরতি কলিজা ঠান্ডা করে দুনিয়ার থেকে যেন নগদ জান্নাত কামাই নিতে পারি তৌফিক আমাদের দিয়ে দাও আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা সুস্থ রয়েছি মেহেরবানি করে আমাদের শিফা দিয়ে দাও আল্লাহ। বিভিন্ন মুশকিলাতের মধ্যে যারা আছি আল্লাহ সকল মুশকিলাতকে আসান করে দাও। যারা বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দাও। যারা আল্লাহ ঋণগ্রস্ত আছি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা আর্থিক সংকটে আছি আল্লাহ তুমি সচ্ছলতার ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। আমাদের পারস্পরিক মিল মহব্বত ভালোবাসা আর ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার ব্যবস্থা তুমি করে দাও রব্বুল আলামিন। আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ জিঘাংসাকে দূর করে আয় আল্লাহ ভালোবাসার বীজ আল্লাহ তুমি বপন করে দাও রব্বুল আলামিন। আমরা এতক্ষণ পর্যন্ত যে দোয়া করলাম আর তোমার নবী উম্মতের কল্যাণে যতগুলো না দোয়া করেছেন সবগুলোকে তুমি মঞ্জুর করে দাও ইয়া রাব। কাফের মুশরিক হতে চাই না, ইহুদি খ্রিস্টান হতে চাই না, তাদের আদর্শের গোলামি করতে চাই না আল্লাহ। খালি মুসলিম হতে চাই, খালি ইমানদার হতে চাই আল্লাহ। কোরআন মানতে চাই, তোমার নবীর হাদিস মানতে চাই, কোরআনের পাগল হতে চাই, তোমার নবীর আশিক হতে চাই, তোমার নবীর সুন্নাতের পাগল হতে চাই আল্লাহ। কোরআন তিলাওয়াত করে পড়তে করতে জিকির আজকার করতে করতে তোমার কুদরতি কদমে সাজদায় লুটে পড়া অবস্থায় আল্লাহ শুক্রবারের দিনে রমজানুল মুবারকে আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।